আমার এইখানে দোকান আছে। আমার দোকানে প্রায় লাখ দশেক টাকার মাল ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সকাল পর্যন্ত পানি দোকানে ঢুকে নাই। 9টার পরে মূলত পানি দোকানে ঢুকছে। দোকানে এখন প্রায় 10 ইঞ্চির মতো পানি আছে ফুটপাতে, এবং স্পেসে হাঁটু পর্যন্ত পানি আছে। এই পানির মূল সমস্যা হয়েছে এই ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো হইতো তাইলে আর আমাদের এই প্রত্যেক বছর এই সমস্যা হইতো না। প্রত্যেক বছর আমরা এই সমস্যার সম্মুখীন হইতেছি। প্রত্যেক বছর প্রত্যেক দোকানদারের লাখ দশেক টাকা ক্ষয়ক্ষতি হইতেছে, আর মালগুলি এই অবস্থায় হইতেছে যে মালগুলি পরে আর কোনো কাজে লাগতেছে না, এগুলি ময়লা স্তূপে ফেলতে হয়। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আপনারা যদি কালকে যদি পানি চলে যায়, মার্কেটে আসলে দেখতে পারবেন স্পেসে সব দোকানের মালামাল স্তূপ করে রাখা আছে, যেগুলি ময়লা হিসাবে গণ্য হবে, এগুলি কোনো কাজে লাগবে না। আর এমনও কিছু দোকানদার আছে যারা ঋণে ক্ষতিগ্রস্ত, কারো ঋণ নেওয়া, লোন নেওয়া, কিন্তু তাদের কি অবস্থা হবে সবচেয়ে এইটা ভাবার বিষয়। তো সরকারের কাছে আমার অনুরোধ থাকবে এইটাই, অনতিবিলম্বে নিউ মার্কেট একটা বাংলাদেশের নামকরা মার্কেট, এই মার্কেটের দিক চিন্তা করে। এই মার্কেটে অনেক বিদেশি কাস্টমার আসে, ভালো ভালো কাস্টমার আসে, কিন্তু এই অবস্থায় যদি প্রত্যেক বছর হয়, আস্তে আস্তে এই নিউ মার্কেটের সুনাম নষ্ট হইতে থাকবে। এবং সরকারের প্রতি আবারও অনুরোধ থাকবে, অনতিবিলম্বে এই নিউ মার্কেটের ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করেন। এটা তো আর সাধারণ জনগণ কিছু করার মতো কোনো রাস্তা নাই। এটা সিটি কর্পোরেশন সরকার মিলে যৌথভাবে এই কাজটা করতে হবে। আর ড্রেনেজ যে মানে সমস্যাটা আছে, এটা তো সারা ঢাকা শহর পুরান টাউনে তো আরও বেশি অবস্থা। মানে আমাদের নিউ মার্কেট, নিউ সুপার, চন্দ্রিমা, বনলতা 4-5টা মার্কেট আছে। প্রত্যেকটা মার্কেটের ভিতরে হাঁটু পানির উপরে আছে। প্রত্যেকটা মার্কেটের ভিতরে হাঁটু পানির উপরে আছে। আমাদের দোকানের ভিতরে প্রায় 10 থেকে 12 ইঞ্চি পানি আছে। কিন্তু আমাদের মাল যারা আসছে অনেকের মাল এই ভিজে গেছে। প্রত্যেকটা দোকানেরই ধরেন এখানে নিউ মার্কেটে 450 দোকান আছে, 450 দোকানের ভিতরে পানি ঢুকছে। ধরেন চন্দ্রিমা এই সুপার মার্কেট, নিউ সুপার মার্কেট নিচতলা প্রায় 2000 দোকান, 2000 দোকানের ভিতরে পানি ঢুকছে। মানে যারা ফ্লোরে মাল ছিল প্রত্যেকটা দোকানের মাল ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। তো প্রত্যেকটা দোকানের ধরেন 8 লাখ, 10 লাখ, 5 লাখ দোকান অনুযায়ী তাদের মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রতি বছরই আমাদের এরকম একটা দুর্ভোগে পড়তে হয়, বা আমাদের এই প্রতি বছরই আমরা এরকম একটা দুর্ভোগে পড়ি। বা এই পানিটা যেটা কাস্টমারেরও ক্ষতি, আমাদের ব্যবসায়ীদেরও ক্ষতি, জনগণেরও খুব কষ্টদায়ক এই জিনিসটা হয়েছে। অবশ্যই এটা সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া জরুরি। আমি মনে করি এটা, যে তারা এই জলাবদ্ধতা যাতে সামনে আর সৃষ্টি না হয়, এটা তারা গবেষণা করে এই পানি যাতে আর যাতে সামনে আর এই পরিস্থিতি সৃষ্টি না হয়, এই পানি যাতে এই অবস্থা থেকে পরিত্রাণ পায়, এটা সরকারের অবশ্যই খুব গুরুত্বভাবে এটা খেয়াল করা উচিত বলে আমি মনে করি।